পতিত আওয়ামী সরকারের আমলে খায়রুল ও শিবলি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতিতে সহযোগিতার প্রমাণ পেয়ে এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান কমিশন। এছাড়া ১২টির মধ্যে ৭টি কোম্পানির তদন্ত প্রতিবেদনে বিএসইসির আরও কিছু কর্মকর্তার নাম থাকায় শোকজ করার সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে গত বুধবার চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। পরে ৬ তারিখ কর্মবিরতিও পালন করেন তারা। এমন পরিস্থিতিতে রোববার ডিসি, সিএসসি সহ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান তারা। এ সময় কমিশনকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান সংশ্লিষ্টরা। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের কোনো সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়, আইন ও নিয়ম মেনে তাদের কমিশনের কাছে বা সরকারের কাছে আবেদন করার বিধান রয়েছে। এমনকি ওনারা চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু কোনো ক্ষেত্রেই এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটির নিন্দা জানাচ্ছি। বাজারের সাথে আছে, বাজার আমাদের, আমরা ছিলাম। তবে বললেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে হবে কমিশনকে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি দোষী থাকে, আমরা আজকে কমিশনের কাছে আমাদের চেয়ারম্যান সাহেব এই নিবেদন করেছেন যেন কারো প্রতি অবিচার না করা হয়, এবং যে ১৬ জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করেও তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন। কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়, এবং কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয়। তাদের জন্য তারা যে কর্মবিরতিতে ফিরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন এবং আমাদের সাথে সহমর্মিতা। পরে বিএসইসির চেয়ারম্যান জানান কর্মকর্তাদের আগেই কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে যারা কাজে যোগ দেবেন তাদের নিয়ে একসাথে কাজ করে এগিয়ে যাওয়া হবে। আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন, এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে। এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ জানান বাজার মধ্যস্থতাকারীরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।